মনিব নামের এক যুবক ছিল অত্যন্ত চতুর ও ধূর্ত। সে সবসময় নিজের স্বার্থের কথা চিন্তা করত এবং অন্যকে ঠকিয়ে লাভবান হওয়ার চেষ্টা করত। ব্যবসা করত, কিন্তু সেখানে প্রতারণাই ছিল তার প্রধান অস্ত্র। মানুষকে মিথ্যা বলে তাদের বিশ্বাস অর্জন করত, তারপর সুযোগ বুঝে প্রতারণা করত। অন্যের সাথে প্রতারণা। একদিন এক বৃদ্ধ লোক তার কাছে কিছু টাকা জমা রাখতে এল। বৃদ্ধ মনিবকে বলল, বাবা, আমি হজে যাচ্ছি। আমার কাছে কিছু টাকা আছে, যা তোমার কাছে আমানত হিসেবে রেখে যেতে চাই। আমার অনুপস্থিতিতে যেন আমার পরিবারের কেউ কষ্ট না পায়। মনিব ভাবল, বৃদ্ধ তো মারা গেলে আর টাকা ফেরত চাইতে আসবে না। সুতরাং সে টাকা নিজের কাছে রেখে দিল এবং বৃদ্ধের হজ থেকে ফেরার কোনো সম্ভাবনা নেই ভেবে নিজের ব্যবসায় খরচ করে দিল। কিন্তু কিছুকাল পরই বৃদ্ধ ফিরে এল। তিনি এসে মনিবকে বললেন, বাবা, আলহামদুলিল্লাহ, আমি নিরাপদে ফিরে এসেছি। এখন দয়া করে আমার জমা রাখা টাকা ফেরত দাও। মনিব মিথ্যা বলল, কিসের টাকা? আপনি তো কোনো টাকা আমার কাছে রাখেননি। বৃদ্ধ হতবাক হয়ে গেলেন, কিন্তু নিরুপায় ছিলেন। তিনি আল্লাহর ওপর ভরসা রেখে মনিবকে ছেড়ে দিলেন। আল্লাহর ন্যায় বিচার। মনিব ভাবল, সে খুব চালাক, কিন্তু সে ভুলে গিয়েছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেখছেন। কিছুদিন পর মনিবের ব্যবসায় হঠাৎ অশান্তি নেমে এল। একের পর এক বড় ক্ষতি হতে লাগল। একজন বিশ্বস্ত কর্মচারী তার সব টাকা আত্মসাৎ করে পালিয়ে গেল। এরপর বাজারে তার ব্যবসার দুর্নাম ছড়িয়ে পড়ল, কেউ তার সাথে লেনদেন করতে চাইত না। মনিব দিশেহারা হয়ে পড়ল। একসময় এত ধনী ছিল, অথচ এখন পথে বসার উপক্রম। তখন সে উপলব্ধি করল, এটি নিশ্চয়ই তার প্রতারণার ফল। সে অনুতপ্ত হয়ে বৃদ্ধকে খুঁজতে বের হল। অবশেষে বৃদ্ধের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইল এবং বলল, আমি বড় অন্যায় করেছি। আপনার টাকা আত্মসাৎ করেছিলাম। এখন অনুতপ্ত হয়েছি। আমাকে মাফ করুন এবং আমার জন্য দোয়া করুন। বৃদ্ধ মুচকি হেসে বললেন, বাবা, আমি তো সেই দিনই তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় বিচার করেন। তিনি চেয়েছেন তুমি যেন নিজের ভুল বুঝতে পারো। আল্লাহর দরবারে তওবা কর, তিনি তোমার জন্য সহজ করে দেবেন। কি মনিব বুঝতে পারল, দুনিয়াতে অন্যকে ঠকিয়ে কখনোই প্রকৃত শান্তি পাওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের কর্মের যথাযথ প্রতিফল দেন। এরপর থেকে সে সততার পথে চলার সংকল্প করল এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করল। এই ঘটনা আমাদের শেখায়, যেমন কর্ম তেমন ফল। যদি আমরা অন্যকে ঠকি, একদিন না একদিন তার প্রতিদান আমাদেরও পেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদা ন্যায়ের বিচারক।